আলাইকুম। আমি এমবিএ প্রোগ্রাম ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যান্ড লিজ ফাইন্যান্সিং সাবজেক্ট থেকে চ্যাপ্টার 4, চ্যাপ্টারটার নাম ছিল কর্পোরেট ফাইন্যান্স। এই চ্যাপ্টার থেকে অলরেডি আমি 6টা ম্যাথ করিয়ে দিয়েছি। আজকে তারই ধারাবাহিকতায় আবারও চলে আসলাম। আজকে আমি প্রবলেম 7 থেকে বাকি ম্যাথগুলো করব। আচ্ছা, তো চলেন প্রশ্নটা পড়ে দেখি কি বলছে। প্রবলেম 7, এখানে দেখেন কত কিছু লিখে রেখে দিয়েছি আমি। এটা সাজেশন, আমার যে মিলেনিয়াম সাজেশন ছিল ওই সাজেশনের প্রবলেম 6, 47 পেজের প্রবলেম 6। RF13 3BC স্টার দেওয়া। দেখেন এটা মূলত আমার যে ব্যতিক্রম সাজেশনটা আছে ওই সাজেশনের ওখানেও তো চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করে দেওয়া আছে। ওখানকারই কর্পোরেট ফাইন্যান্স চ্যাপ্টারের প্রবলেম 13 নাম্বার। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, 3BC স্টার দিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, তো চলেন কোশ্চেনটা পড়ে দেখি কি বলছে। Mr. Hawk buys 100 shares of Prime Bank Limited stock on 50% margin when the stock is selling at $90 per share. The broker 12% interest rate annual basis and also take commission 2% of the transaction value both purchase and sale. After 1 year, Mr. Hawk received $2 per share as a dividend and sell the stock for $110 per. You are required to calculate Mr. Hawk's own investment amount. দ্বিতীয় রেকর্ডটা কি বলছে আমাদের? রেট অফ রিটার্ন অন দ্য ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমাদের ROI বের করতে বলছে, আর মিস্টার হকের ওন ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা বের করতে বলছে। এখানে অনেকগুলো মান দেওয়া আছে, এখান থেকে সবগুলো মান নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। আচ্ছা, তো চলেন ম্যাথ সলিউশনে চলে যাই। এখানে দেখেন শুরুতে আমি গিভেন দ্যাট দিয়ে লিখে রেখে দিয়েছি। গিভেন দ্যাট টোটাল নাম্বার অফ শেয়ার, আমার শেয়ার সংখ্যা ছিল 100 শেয়ার, এটা এখানে লিখে দিয়েছি। তারপরে কি লিখছি? মার্জিন রিকোয়ারমেন্ট, এটা আমার 50% কোশ্চেনে বলা ছিল, ওইটা এখানে লিখে দিয়েছি। তারপরে পারচেজ প্রাইস পার শেয়ার, এটা P0 90। দ্বিতীয়টা সেলিং প্রাইস পার শেয়ার P1, এটার মান ছিল আমার 110, এটা লিখে নিয়েছি। ইন্টারেস্ট রেট ফর বরোড অ্যামাউন্ট 12% বলা আছে, 12%টা এখানে লিখে দিয়েছি। কমিশন রেট কোশ্চেনে দেওয়া আছে আমার সি এর মান 2% আর ডিভিডেন্ড পার শেয়ার ডি এর মান দেওয়া আছে 2 টাকা করে। আচ্ছা, তো চলেন ফার্স্ট রিকোয়ার্ডে চলে যাই। ফার্স্ট রিকোয়ার্ডটা আমাদের কি বলছিল আবারও দেখে নেই। এখানে দেখেন মিস্টার হকস ওন ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বের করতে বলছে, তাহলে আমরা ওন অ্যামাউন্টটা বের করে ফেলি। ফার্স্টে দেখেন আমি অঙ্ক করার শুরুতেই সবসময় আগে একটা নোট করে নিই, এখানেও বরাবরের মতো একটা নোট করে নিয়েছি। ভ্যালু অফ ট্রানজাকশন আমার 100 শেয়ার 90 টাকা করে ছিল, ওইটা এখানে গুণ করছি, তাহলে আমার 9000 আসছে। লেস ওন ফান্ডটা এখানে লেস হয়, তারপরে যে মানটা আসে সেটা আমার লোন ফ্রম ব্রোকার কিংবা বড় অ্যামাউন্ট, ওইটাই বের করে নিয়েছি। ওন ফান্ড আমার ভ্যালু অফ ট্রানজাকশনের টাকার উপরে করতে হয়, ওইটাই করছি। দেখেন 9000 ইন্টু 50% কোশ্চেনে ছিল, ওই 50%টা নিয়েছি। এটা ক্যালকুলেশন করলে আসছে আমার 4500। এটা থেকে এটা মাইনাস করলে আসতেছে আমার 4500। এই অ্যামাউন্টটাই আমার লোন ফ্রম ব্রোকার কিংবা বড় অ্যামাউন্টের। রেকর্ড এ তে চলে যাই। রেকর্ড এ দেখেন ওন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট চাইছিল, এটা করতে গেলে আমার একটা সূত্র জানতে হবে, সূত্রটা দিতে হবে এখানে। সূত্রটা দেখেন অ্যামাউন্ট অফ মার্জিন রিকোয়ারমেন্ট প্লাস অ্যামাউন্ট অফ কমিশন। তাহলে অ্যামাউন্ট অফ মার্জিন রিকোয়ারমেন্ট বের করতে গেলে আমার ভ্যালু অফ ট্রানজাকশনের যে মানটা এর উপরে যে মার্জিনের পার্সেন্টেজ অর্থাৎ ওন ফান্ডটা এখানে দিতে হবে 90000 ইন্টু 50%, যেটা আমি কিছুক্ষণ আগে নোটেও দেখিয়ে দিয়েছি, ওটা এখানে বসিয়েছি। প্লাস অ্যামাউন্ট অফ কমিশন, আমাদের 2% কমিশন দেওয়া ছিল, এটা আমার ভ্যালু অফ ট্রানজাকশনের মানের উপরেই করতে হবে। তাই দেখেন 9000 ইন্টু 2% করছি। টোটাল ক্যালকুলেশন করার পরে আমার আসতেছে, এটা গুণ করলে আসবে 4500 প্লাস
আর এটা ক্যালকুলেশন করলে আসবে আমার 180। টোটাল ক্যালকুলেশন করার পরে আসবে আমার 4680। এটা আমার রিকোয়ার্ড এ। রিকোয়ার্ড বি কি বলছিল কোশ্চেনটা আবারও দেখে নেই। রেট অফ রিটার্ন অন দ্য ইনভেস্টমেন্ট বলছে, অর্থাৎ আমাদের ROI-টা বের করতে বলছে। ROI বের করতে গেলে আমার এখানে কমিশনের পার্সেন্টেজ দেওয়া আছে, ডিভিডেন্ডের টাকাটা দেওয়া আছে, আমার কমিশনটা আগে বের করে নেওয়া লাগবে। ওইটা দেখেন আমি ফার্স্টে ওয়ার্কিং করছি। টোটাল পারচেজ ভ্যালু আমার কিভাবে বের হবে? টোটাল নাম্বার অফ শেয়ার ইন্টু পারচেজ প্রাইস পার শেয়ার। টোটাল নাম্বার অফ শেয়ার সংখ্যা ছিল আমার 100 ইন্টু পারচেজ প্রাইস পার শেয়ারের মানটা ছিল 90। এটা গুণ করছি, অর্থাৎ এটা হচ্ছে ভ্যালু অফ ট্রানজাকশনের মানটা 9000। তারপরে রেকর্ড দেখেন কি করছি, প্রাইস চেঞ্জেস ইজ ইকুয়াল টু টোটাল সেলস ভ্যালু মাইনাস টোটাল পারচেজ ভ্যালু। সেলস ভ্যালু থেকে পারচেজ ভ্যালু মাইনাস করতে হবে। এখানে দেখেন আমার সেলস ভ্যালু 100 শেয়ারের উপরে 110 হবে। এটা গুণ করছি মাইনাস টোটাল পারচেজ ভ্যালু আমার কিছুক্ষণ আগে নোট করে আমি বের করে নিয়েছি, ওইটা এখানে বসিয়ে দিয়েছি 9000। আমার টোটাল ক্যালকুলেশন করার পর আসবে দেখেন 2000। দ্বিতীয় ওয়ার্কিং এ চলে যাচ্ছে, ডিভিডেন্ড রিসিভ বের করে নেওয়া লাগবে, অর্থাৎ ডি এর মান। টোটাল নাম্বার অফ শেয়ারের সঙ্গে আমার ডিভিডেন্ড পার শেয়ারের টাকাটা গুণ করতে হবে। দেখেন সূত্র এইভাবে লিখে নিয়েছি, টোটাল নাম্বার অফ শেয়ার ইন্টু ডিভিডেন্ড পার শেয়ার। তাহলে টোটাল নাম্বার অফ শেয়ার আমার 100 ইন্টু 2, তাহলে ডিভিডেন্ডের রিসিভের মান আসছে আমার 200। এরপর বের করছি দেখেন 3 নম্বর ওয়ার্কিং এ ইন্টারেস্ট এক্সপেন্সেস বের করার সূত্র আমার বরোড অ্যামাউন্ট ইন্টু ইন্টারেস্ট রেট। এই বরোড অ্যামাউন্ট কিংবা লোন ফ্রম ব্রোকার সেম, যেটা আমি নোট করে এর আগে দেখিয়ে দিয়েছি শুরুতেই। ওই অ্যামাউন্টটা এখানে নিয়ে আসছি দেখেন 4500 ইন্টু ইন্টারেস্ট রেট। কোশ্চেনে দেওয়া ছিল 12%। ওইটা এখানে বসিয়ে ক্যালকুলেশন করছি, অ্যান্সার আসছে আমার 540। 4 নম্বর ওয়ার্কিং দেখেন কি করছি, টোটাল কমিশনটা লাগবে আমার। টোটাল কমিশন একটা আসছে পারচেজের প্রাইসের উপর, একটা সেলসের উপরে। এই জন্য দেখেন ফর পারচেজ প্লাস ফর সেলস লিখে নিয়েছি। এখানে দেখেন টোটাল পারচেজ ভ্যালু ইন্টু 2%, কমিশনের মান আমার 2% বলা ছিল, আর টোটাল সেলস ভ্যালু ইন্টু 2%। পারচেজ ভ্যালু অ্যান্ড সেলস ভ্যালুটা কিন্তু আমি ক্যালকুলেশন করে বের করে নিয়েছি, ওইটাই দেখেন এখানে করছি 9000 ইন্টু 2% প্লাস 11000 ইন্টু 2%। ফার্স্টেরটা আসতেছে আমার 180 প্লাস সেকেন্ডটা আসতেছে 220। টোটালটা যোগ করার পর আসছে আমার 400। আচ্ছা, আমার 4টা ওয়ার্কিং এর দরকার ছিল, 4টা ওয়ার্কিং অলরেডি করে ফেলছি। এখন মূল ম্যাথে চলে যাব। দেখেন রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট লিখে নিয়েছি। দেখেন প্রাইস চেঞ্জ প্লাস ডিভিডেন্ড রিসিভ মাইনাস ইন্টারেস্ট এক্সপেন্সেস মাইনাস টোটাল কমিশন, ওপরে এতগুলো মান আসবে। কি কি আসতেছে আবারও দেখেন, প্রাইস চেঞ্জেস প্লাস ডিভিডেন্ড রিসিভ মাইনাস ইন্টারেস্ট এক্সপেন্সেস মাইনাস টোটাল কমিশন ইন্টু 100 ডিভাইডেড অন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। এখন আমি ওয়ার্কিং করে যে মানগুলো বের করছি ওগুলো এখানে সরাসরি বসিয়ে দিয়েছি। 2000 প্লাস 200 মাইনাস 540 মাইনাস 400 ইন্টু 100 ডিভাইডেড 4680। আমার ক্যালকুলেশন করলে আসবে, ফার্স্টে এখানে দেখেন 1260 ইন্টু 100 ডিভাইডেড 4680। আমার সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আমার ম্যাথটার অ্যান্সার আসবে 26.92%। এটা ছিল আমার প্রবলেম 7 এর ম্যাথ সলিউশন। আশা করছি সবাই বুঝতে পারছেন, আর বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার দেখে নেবেন, অবশ্যই বুঝতে পারবেন। প্রবলেম 8টা পরে দেখি কি বলছে। আচ্ছা, তার আগে একটা কথা বলে নেই, আমাদের নর্মাল ম্যাথ ইজি ম্যাথ আসবে না, আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট এর কঠিনভাবে ম্যাথ আসবে। এই জন্য এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো একটু হার্ড, ওই ম্যাথগুলো একটু ভালোভাবে করার চেষ্টা করবেন। আচ্ছা, প্রবলেম 8টা পরে দেখি কি বলছে। The initial margin requirement is 40%. You have টাকা 50,000 to invest in a stock selling for টাকা 50 per share. Ignoring taxes and commission. Show in the details
the impact on your rate of return if the stock price raised to টাকা 70 per share and if the share price declined to টাকা 30 per share. Assuming কি বলছে you pay cash for the stock. Required B বলছে you buy the using maximum leverage. আচ্ছা আমাদের 70 দিয়ে একবার করতে হবে, 30 দিয়ে একবার বের করতে হবে। ম্যাথ সলিউশনে চলে যাই। ফার্স্টে রেকর্ডে লিখে নিয়ে দেখেন লিখছি if the stock price raise টাকা 70 rate of return এর সূত্র আমার SV minus PV divided PV into 100। আমার নাম্বার অফ শেয়ারটা কোশ্চেনের কোথাও দেওয়া নেই। আমার 50,000 টাকা দিয়ে দিয়েছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। এই টাকার উপর আমার যে সেলিং প্রাইসের অ্যামাউন্টটা আছে এটা ভাগ করতে হবে, তবেই আমি নাম্বার অফ শেয়ারের পরিমাণ পেয়ে যাব। এখানে দেখেন হিয়ারে করে নিয়েছি নাম্বার অফ শেয়ার ইজ ইকুয়াল টু 50,000 ডিভাইডেড 50, তাহলে আমার নাম্বার অফ শেয়ার আসতেছে 1000। তারপরে কি করছি দেখেন টোটাল সেলস ভ্যালু অফ স্টক, আমার সেলস ভ্যালুটা লাগবে, এসভিটা লাগবে। এটা দেখেন এখানে করছি 1000 ইন্টু 70, কারণ আমি উপরে লিখে নিয়েছি if the stock price raise টাকা 70 দিয়ে করতে হবে। 70 দিয়ে করার পর আসছে আমার 70,000, এটা আমার সেলস ভ্যালু এসভির মান আসতেছে। আর পিভিটা দেখেন 50,000, এই মানগুলোই এখন আমি এখানে বসিয়ে দিয়েছি। 70,000 মাইনাস 50,000 ইন্টু 100 ডিভাইডেড 50,000। টোটাল ক্যালকুলেশন করার পর আসছে আমার 40%। আমার কোশ্চেনে দুইবার করতে বলছিল, একবার 70% দিয়ে আর অন্যবার 30% দিয়ে। দেখেন আবার করছি if stock price is declines টাকা 30, আবারও রেট অফ রিটার্ন বের করব। রেট অফ রিটার্নের সূত্রটা আমার ছিল SV minus PV into 100 divided PV। আমার এসভিটা আবারও নতুন করে বের করে নেওয়া লাগবে, কারণ এখানে 30% বলা আছে। তাহলে এসভিটা বের করব, SV is equal to 30 into 1000। 1000টা আমার নাম্বার অফ শেয়ারের সংখ্যা, এটা ক্যালকুলেশন করলে আসছে আমার 30,000। এটাই দেখেন এখানে বসিয়ে দিয়েছি। 30,000 মাইনাস পিভির মানটা ছিল আমার 50,000 ইন্টু 100 ডিভাইডেড 50,000। আমার টোটাল ক্যালকুলেশন করার পর আসতেছে মাইনাস 40%। আমার 70 টাকা দিয়ে করার পর আসছে 40% আর 30 টাকা দিয়ে করার পর আসছে মাইনাস 40%। এটা ছিল আমার রেকর্ড এর ম্যাথ সলিউশনটা। রেকর্ড বি কি বলছে দেখে নেই, ইউ বাই ইট ইউজিং ম্যাক্সিমাম লেভারেজ। আচ্ছা এখানে দেখেন আমি লিখে রেখেছি রেকর্ড বি অ্যাজুমিং ইউ সি দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লেভারেজ ইন বাইং দ্য স্টক, দ্য লেভারেজ ফ্যাক্টর ফর 40% মার্জিন রিকোয়ারমেন্ট ইজ। আমি ফার্স্টে 40% দিয়ে 40% আমার মেইনটেনেন্স মার্জিনের পার্সেন্টেজটা বলা ছিল করছি না, এটা দিয়ে আমি আগে দেখেন করছি 1 ডিভাইডেড mm পার্সেন্টেজ, তাহলে 1 ডিভাইডেড 0.40, 1 ডিভাইডেড 0.40, এটা ক্যালকুলেশন করেছে আমার 2.5। এখন আমি একবার 70 টাকা দিয়ে করব, একবার 30 টাকা দিয়ে করব ম্যাথটা। দেখেন কি করছে এখানে দাস দ্য রেট অফ রিটার্ন অন দ্য স্টক ইফ দ্য স্টক প্রাইস রেইজ এট টাকা 70। আমার 70 টাকা দিয়ে রেট অফ রিটার্ন করার পরে অ্যান্সার আসছিল 40%। এটা দেখেন 40% ইন্টু 2.5 করছে এখানে, এটা ক্যালকুলেশন করলে আসছে আমার 100%। আচ্ছা এগেইন দেখেন আবার কি করছি ইফ দ্য স্টক প্রাইস ডিক্লাইন এট টাকা 30 দ্য রেট অফ রিটার্ন অন দ্য স্টক, তখন আমার রেট অফ রিটার্নের মান আসছিল মাইনাস 40%। ওইটা এখানে লিখে নিয়েছি মাইনাস 40% ইন্টু 2.5, এটা ক্যালকুলেশন করলে আসছে আমার মাইনাস 100%। আচ্ছা এটাই ছিল আমার প্রবলেম 8 এর ম্যাথ সলিউশন। আশা করছি সবাই বুঝতে পারছেন। এই ম্যাথটা একটু জটিল কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা আমি পরবর্তী ভিডিওতে আর বাকি যে ম্যাথগুলো আছে করে দেবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।